কাজ যখন সে আল্লাহর হুকুম মতো রাসূলের তরিকা মতো করবে তখনই সে তার প্রকৃতপক্ষে আল্লাহর বান্দা এবং গোলাম হতে পারবে। আর যদি এটাকে আমরা ভাগ করে নেই যে মসজিদে গেলে পরে আমি আল্লাহর হুকুম মানি, আর বাজারে গেলে ব্যবসায় গেলে আমি আল্লাহর হুকুম মানি না, তাহলে এটার নাম আল্লাহর বান্দাত্ব না, এটার নাম আল্লাহর বান্দগী না, এটার নাম আল্লাহর দাসত্ব না। এটা মানে আমি আল্লাহর হুকুম পালন করছি না, এবং এটার জন্য আল্লাহ আমাদের মুখাপেক্ষীও না। আল্লাহ তাআলা এই জন্য বলছেন যে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি আমার কিতাবের, আমার কোরআনের, আমার বিধানের যেগুলো তোমার পছন্দ হবে এগুলো মানবে, আর যেগুলো একটু কঠিন হবে এগুলো তোমরা বর্জন করবে। এটা যদি হয় ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা ইল্লা খিযান ফিল হায়াতিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। এটা যদি করো তাহলে তোমাদের দুনিয়ার জিল্লতি আর আখিরাতে তোমার এজন্য হলো কঠিন শাস্তি রয়েছে। এজন্য দিনদার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন। আল্লাহ অনেক বেশি ভালোবাসেন আমাদেরকে, অনেক বেশি ভালোবাসেন। এজন্য আমাদেরকে রমজান দিয়েছেন। এই রমজানের মাধ্যমে তিনি আমাদেরকে মাফ করে দিতে চান, তিনি আমাদের কাছে নিতে চান। এজন্য এই সময়টাকে আমরা যেন কাজে লাগাই। রমজান মাস আসছে, আমরা আমাদের আল্লাহ তাআলাকে বেশি স্মরণ করছি, তার মানে এই না যে রমজান মাস চলে গেলে আবার আমরা আল্লাহকে ভুলে যাবো। প্রকৃতপক্ষে সফল হচ্ছে সেই যে রমজান মাস পেল আর তার জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করাতে পারলো। আসুন আমরা এমন একটা জীবনে আমরা অভ্যস্ত হই, জীবন গড়ার জন্য আমরা চেষ্টা সাধনা করি যে জীবন হবে মরিতে হাসিব আমি কাঁদিবে জীবন, মরিতে হাসিব আমি কাঁদিবে জীবন। এমন জীবন যেন আমরা গঠন করি, এমন জীবন যেন আমরা তৈরি করি। আর এই জীবনটা তৈরি করতে হলে অবশ্যই আল্লাহর দিকে ফিরে আসতে হবে, আল্লাহ রাসূলের দিকে ফিরে আসতে হবে, ইসলামের দিকে ফিরে আসতে হবে। ইসলামের প্রত্যেকটা ব্যবস্থায় পূর্ণাঙ্গ দেওয়া হয়েছে, কমপ্লিট দেওয়া হয়েছে। ইসলাম এমন না যে আপনি শুধুমাত্র কিছু ক্ষেত্রে আপনি সমাধান পাবেন আর কিছু ক্ষেত্রে আপনি পূর্ণাঙ্গ সমাধান পাবেন না। ইসলাম কমপ্লিট একটা কোড অফ লাইফ, একটা একমাত্র জীবন ব্যবস্থা। সেজন্য ইসলামকে যদি আমরা অনুসরণ করি তাহলে ব্যক্তিগত পরিচালনা করেছেন, তিনি অধিনায়ক রাষ্ট্রীয় রাষ্ট্রপ্রধান ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, তাহলে কি করে আমরা ভালো যে আজকে ধর্ম আলাদা হচ্ছে, সমাজ আলাদা। এজন্য আসুন আমরা আমাদের এই সমাজকে যদি আমরা দিন দিয়ে, কোরআন দিয়ে, আল্লাহর বিধান দিয়ে যদি আমরা রঙিন করতে পারি, সাজাতে পারি, সেই চেষ্টার সাথে আমরা রোপণ করতে পারি, আমরা সময় দিতে পারি, নিয়োজিত হতে পারি, তাহলে দেখা যাবে যে আল্লাহ তাআলার সামনে আমরা একজন মাফি পাওয়ার মতো যোগ্য লোক হিসাবে আমরা গিয়ে উপস্থিত হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা কথা শুনছিলাম আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি সিলেট জেলা জামাতের সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব নজরুল ইসলাম সাহেবের ব্যক্তিগত পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসের শিলা সদস্য এবং সিলেট জেলা জামাতের সংগ্রামী নায়েবে আমির বিশ্বনাথ উসমানীয় গড়ের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আব্দুল হান্নান। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين। অর্থাৎ হচ্ছে আলিফ লাম মিম, তারপরে এই যে কিতাব এটার মধ্যে কোনো সন্দেহ নেই, হুদা লিল মুত্তাকিন, এবং এটা করা হয়েছে মুত্তাকিদের জন্য হেদায়েত। আজকের এই ইফতার মাহফিলে আবুল হোসেন ভাই কর্তৃক ফ্যামিলি কর্তৃক ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি অত্র ইউনিয়নের সভাপতি জনাব কামাল হোসেন, উপস্থিত বিশ্বনাথ উপজেলার জামাতের সম্মানিত আমির আপনাদের প্রিয় ভাই জামুদ্দিন সিদ্দিকী, আজকে এখানে উপস্থিত আছেন আপনার সিলেট জেলা জামাতের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, স্টারলাইট কলেজের সম্মানিত প্রিন্সিপাল জনাব নজরুল ইসলাম, এখানে উপস্থিত আছেন অত্র এলাকারই তাকিবাদিয়া কলেজের সম্মানিত শিক্ষক জনাব আব্দুল ওয়াহাব, উপস্থিত আছেন এই